শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে সিলেট অঞ্চলে হবে 9 জুলাই থেকে। স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে 11 আগস্টের পর। একের পর এক বন্যায় নাকাল সিলেট অঞ্চল। ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। অল ওয়েদার সড়ক ও অপরিকল্পিত বাঁধকে দুষছেন বিশেষজ্ঞ। আরও গবেষণার পরামর্শ। এবং নেত্রকোনায় বখাটেদের উৎপাতে অতিষ্ঠ স্কুল ছাত্রীরা। অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বারবার একই ঘটনা। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের প্রশ্ন অনেকটাই সহজ হওয়ায় স্বস্তি শিক্ষার্থীদের। বন্যার কারণে সিলেটে শুরু হবে 9 জুলাই থেকে। তবে বিরূপ আবহাওয়ায় কেন্দ্রে প্রবেশের সময়সীমা শিথিল করে শিক্ষা বোর্ড। নানা শঙ্কা কাটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই শুরু হলো এবারের এইচএসসি পরীক্ষা। রোববার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের মূল্যায়ন। এবার প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে সন্তোষ বেশিরভাগের, তবে কেউ কেউ জানিয়েছেন অসন্তোষের কথাও। 14 মাসে যেহেতু সিলেবাস শেষ করতে হয়েছে, আমাদের একটু কঠিন ছিল, কিন্তু আশানুরূপ পরীক্ষা হয়েছে। পরীক্ষা হলের পরিবেশ অনেক ভালো ছিল, স্যারদের আচার ব্যবহার অনেক ভালো ছিল। কোশ্চেনও মোটামুটি সোজাই আছে, কিন্তু এমসিকিউতে একটু আর কি হার্ড হয়েছে। তবে ভোগান্তি কমাতে বর্ষা মৌসুমে এইচএসসি পরীক্ষা না ফেলে আগামীতে পেছানোর পরামর্শ অভিভাবকদের। বর্ষা মৌসুম অ্যাভয়েড করে যদি পরীক্ষা না হয় তাহলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সবার জন্য বেটার। যারা যারা পৌঁছেছে তারা পরীক্ষা দিতে পারবে, যারা পৌঁছাতে পারেনি তারা পরীক্ষা দিতে পারবে না। এই জন্য পরীক্ষাটা বর্ষার পর হলে খুব ভালো। এদিকে এইচএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় ময়মনসিংহের ভালুকায় একটি কেন্দ্রের 10 পরীক্ষার্থী ও এক প্রভাষককে বহিষ্কার করা হয়। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। সিলেটে চলতি মৌসুমের দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর বের হয়ে আসছে ক্ষতচিহ্ন। বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য, কৃষি, স্বাস্থ্য খাতে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। হতদরিদ্র জনগোষ্ঠীর মাথা গোঁজার ঠাঁই হয়েছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের শিমুলতলার গুচ্ছ গ্রামে। কিন্তু পাহাড়ি ঢলে তছনছ করে দেয় সেই ঘরগুলো। কিভাবে বিধ্বস্ত ঘরগুলো সারিয়ে তুলবে তা জানেন না এই গ্রামের বাসিন্দারা। জেলায় বন্যায় সব মিলিয়ে 22,450টি ঘর নষ্ট হয়েছে। বাঙ্গা সব মাল চাপানা গেছে, আর কেতা বিছনা সব দেখেন ভিজা। গরু বাছুর লইয়া মানুষ বাঁচানি খুব দায়, গলা পানি হয়েছে জায়গার মাঝে। নিত্রুজি পানি একদম আমরা কষ্ট করতেছি চলাফেরা। 17 জুন থেকে সপ্তাহব্যাপী বন্যা এবং এর আগে আরেক দফা বন্যায় কৃষির ক্ষতি হয়েছে 275 কোটি টাকা। মৎস্যে ক্ষতির পরিমাণ 45 কোটি টাকা। দুদফা বন্যায় নগর, আন্ত উপজেলা ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গাড়িও তোলেন না, সমস্যা। এরপরে রাস্তা ভাঙ্গা, রাস্তাঘাটে চলাফেরা করতে খুব কষ্ট হয়, গাড়ি চালাইতেও কষ্ট হয়। সরকার যদি একটু পদক্ষেপ নিত, দেখতো, তাহলে অনেক ভালো হতো। বালাগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ সহ 13 উপজেলা এবং সিলেট নগরীর সড়কের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে 500 কোটি টাকার মতো লাগবে। বিভিন্নভাবে ড্যামেজ হয়েছে, কোনোটা একদম সম্পূর্ণ পাশাপাশ ভেঙে গেছে, কোনোটা আংশিক এক পাশ বসে গেছে। এমনি করে আমাদের প্রায় 242 মিটার ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদফা বন্যায় 13 উপজেলার 160 কিলোমিটার সড়ক, 243 মিটার ব্রিজ ও কালভার্ট এবং নগরীর 250 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। দুদফার বন্যায় সিলেটের আন্ত উপজেলা সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। এই সড়কগুলোর দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। গত কয়েক বছর ধরে একের পর এক বন্যায় নাকাল সিলেট অঞ্চল। সুনামগঞ্জের 12 উপজেলা সহ সিলেটের 6 উপজেলার নিম্নাঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
এজন্য কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অল ওয়েদার সড়ক এবং বিভিন্ন জেলার অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন অনেকে। এ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি সংসদও। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দেগেন সিংহ। গত কয়েক বছর ধরে প্রবল পানির স্রোত ভাসাচ্ছে সিলেট অঞ্চলের মানুষকে। ভারতের পাহাড়ে ঢল আর মুষলধারায় বৃষ্টি ডুবিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বারবার স্বপ্নভঙ্গ হচ্ছে এখানকার বাসিন্দাদের। এ থেকে পরিত্রাণ চান বানভাসী মানুষ। ত্রাণ আমাদেরকে হয়তো সাময়িক সময়ে আমাদেরকে দেয়, মানে কষ্ট একটু বিলীন করে, কিন্তু এটার থেকে যদি সমাধান পরিত্রাণ না পায় সুনামগঞ্জবাসী, এই বন্যার থেকে কোনোদিন রেহাই পাইতো না। কেন বারবার বন্যার এই ভয়াবহ রূপ? 2020 সালের পর থেকে প্রতিবার বন্যার কারণ হিসেবে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইনে নির্মিত অল ওয়েদার সড়ককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন নানা শ্রেণী পেশার মানুষ। বিষয়টি নিয়ে তোলপাড় জাতীয় সংসদেও। ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এটা দেখতে হবে মাননীয় স্পিকার। ব্যাপারটিকে সহজেই উড়িয়ে না দেওয়ার পক্ষে স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও। আর বারবার বন্যার কবলে পড়ায় অল ওয়েদার সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাঁধকেও দায়ী করলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পানিটা যেভাবে ডাউন স্ট্রিমে নামার কথা ঠিক সেইভাবে তারা নামতে পারে না, যার কারণে আপ স্ট্রিমে পানির পরিমাণটা ওভারফ্লো হয়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। আমাদের এখন বন্যা হচ্ছে দেখে আমরা বিষয়টা নিয়ে ভাবতেছি, আরও অনেক বিষয় আছে যেগুলো ভাবতে হবে। যেমন আমি শুনেছি সুনামগঞ্জেও কিছু কিছু জায়গায় আছে যেখানে অল ওয়েদার রুট করা হয়েছে। তবে সিলেট অঞ্চলে বন্যার জন্য ভারতে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়াকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর ইটনা, মিঠামইন অল ওয়েদার সড়ক নিয়ে গবেষণার তাগিদ তাদের। নতুন করে সমীক্ষা করে দেখতে হবে এটা বন্যার কারণে কতটুকু প্রভাব রাখছে। ঠিক যতটুকু প্রভাব রাখছে ঠিক ততটুকু প্রভাব অপসারণ করতে হবে। চলতি বছর এ পর্যন্ত 2 দফায় সিলেট অঞ্চলের সবকটি নদ নদীর পানি বেড়ে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। প্রতিটি বন্যার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সময় কাটে সিলেট অঞ্চলের সংগ্রামী মানুষের। কিন্তু বন্যাকালীন সময়ে তাদের উত্থাপিত দাবিগুলো বেমালুম যেন ভুলে যান দায়িত্বশীল পর্যায়ের কর্তা ব্যক্তিরা। এবারের বন্যায় ব্যাপারটি নিয়ে গবেষণার জোরালো দাবি উঠেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে। বন্যার পানি নেমে যাওয়ার পর মৌলভীবাজারের ধলাই নদীতে দেখা দিয়েছে ভাঙন। নদী গর্ভে বিলীন বাড়িঘর, হুমকিতে 13টি ইউনিয়ন। নেত্রকোনায় বখাটেদের উৎপাতে অতিষ্ঠ স্কুল ছাত্রীরা। অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বারবার ঘটছে একই ঘটনা। গত 23 জুন মোহনগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে এক বখাটে। এতে উদ্বেগ, উৎকণ্ঠায় অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা। প্রশাসন বলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনার প্রত্যন্ত এলাকা মোহনগঞ্জের ভাটিয়াপাড়া জেলেপল্লীতে এক বখাটের তাণ্ডবে আতঙ্কে এলাকাবাসী সহ স্কুল পড়ুয়া মেয়েরা। একের পর এক মেয়েকে উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। গত 23 জুন ভোরে স্থানীয় একটি বিদ্যালয়ের 8ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ঘরে একা পেয়ে গলায় ছুরি ধরে ধর্ষণ চেষ্টা চালায় প্রতিবেশী উত্তম বিশ্বাস নামের ওই বখাটে। আশপাশের লোকজন টের পেলে মেয়েটির গলায় ও ঠোঁটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। ঘটনার 5 দিন পর 27 জুন পুলিশ সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করে অভিযুক্ত উত্তম বিশ্বাসকে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, আগেও একই ধরনের ঘটনার বিচার না হওয়ায় আরেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ করে বাড়ি ছেড়েছে তার পরিবারটি। স্যারেরা যদি এতটা কত গুরুত্ব নিত তাহলে তো আজকে আমার এরকম উদাসটা হইল না। নাম্বার হচ্ছে তুমি যাও এমনকে টাকা দেয় তোমরা শেষ করে নাও। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্যের দাবি, আগের ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক দিলাল মিয়া সহ অন্যরা মীমাংসা করেছেন। আর প্রধান শিক্ষক জানান ওই ছাত্রীর চিকিৎসা করাতে তিনি টাকা দিয়েছেন। না, এটা আমি মীমাংসা করিনি, অন্য মাধ্যম আমি নাই গ্রামবাসী মিলে মীমাংসা করে দিয়েছিল। চিকিৎসা টাকা পয়সা দিয়ে আসছি। তদন্ত করে অভিযুক্তের শাস্তির পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নারী বিদ্বেষী কার্যক্রমে কেউ যদি জড়িত থাকে এবং আমরা অভিযোগ পাই, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে 2023 সালের 2 মে বারহাট্টা উপজেলার জেলেপল্লীর মুক্তিরানী বর্মনকে স্কুল থেকে ফেরার সময় পথরোধ করে কুপিয়ে হত্যা করে কাউসার নামে এক বখাটে। আর 2017 সালে কেন্দুয়ায় কলেজ ছাত্রীকে ডেকে এনে কুপিয়ে জখম করে ইমন নামে আরেক বখাটে। সময় সংবাদ, নেত্রকোনা। সময় আরও থাকছে।
সীমান্ত দিয়ে ঢুকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ভারতীয় অবৈধ চিনি। সুনামগঞ্জে অভিযান চালিয়ে 260 বস্তা জব্দ করল চোরা। শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত নির্মাণ হচ্ছে নতুন একটি বিকল্প মহাসড়ক। পুরো দমে চলছে কাজ, এতে দূরত্ব কমবে 20 কিলোমিটার। মহাসড়কটি নির্মাণ হলে চরাঞ্চলবাসীর জীবন জীবিকায় আসবে নতুন গতি। সড়ক বিভাগ বলছে আগামী 2 বছরের মধ্যেই মিলবে এর সুফল। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। মাটি ফেলা, সমান করা, পিচ ঢালাই, ছোট ছোট সেতু ও কালভার্ট নির্মাণ চলছে পুরো দমে। শ্রমিকদের কর্মযজ্ঞে এগিয়ে চলছে সড়ক নির্মাণ কাজ। শেরপুরের কানাসাখোলা থেকে ভীমগঞ্জ, নারায়ণখোলা, রামভদ্রপুর, পরাণগঞ্জ হয়ে ময়মনসিংহের রহমতপুরে মিলিত হবে এই নতুন মহাসড়ক। এতে শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব 20 কিলোমিটার কমে দাঁড়াবে 49 কিলোমিটারে। বিকল্প এই মহাসড়কে বদলে যাবে এই অঞ্চলের কয়েক লাখ মানুষের আর্থসামাজিক অবস্থা। স্থাপিত হবে ভারী ও মাঝারি শিল্প। এতে বাড়বে কর্মসংস্থান। এই রাস্তার কাজটা হলে আমাদের যাতে অনেক সুবিধা হবে, সময় কম লাগবে। মেডিকেল কলেজ ময়মনসিংহ, আমরা ওই দিক দিয়ে রুটে গেলে আমার অনেক সময় লাগতো, এদিক দিয়ে 20 কিলোমিটার রাস্তা কম। আগে যে রাস্তা দিয়ে যাইতো এখান থেকে 2-2.5 ঘন্টা লাগতো যাইতে, আর যানজট। এই দিক দিয়ে যাইতে কোনো যানজট বলতেই নাই। রাস্তাটা যাতে সঠিকভাবে কাজ হয়, এটা আমাদের দাবি। ব্রহ্মপুত্র নদের পাশের অবহেলিত চরাঞ্চলবাসীর জীবন জীবিকায় নতুন গতি আনতেই এই বিশাল কর্মযজ্ঞ। আগামী 2 বছরের মধ্যেই এর সুফল পাবেন এই অঞ্চলের মানুষ। প্রজেক্টটা টোটাল 1800 কোটি টাকা, আর শেরপুর অংশের মধ্যে আমাদের 330 কোটি টাকা রয়েছে কাজের জন্য, এবং কিছু টাকা ধরা রয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। ল্যান্ড অ্যাকুইজিশনের এস্টিমেটটা ফুল পাওয়া গেলে তারপরে এখানে শেরপুরের কি ব্যয় হচ্ছে সেটা দেখা যাবে। শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এই মহাসড়কের দৈর্ঘ্য 44.91 কিলোমিটার, প্রস্থ 33.78 ফুট, যা নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1800 কোটি টাকা। সময় সংবাদ, শেরপুর। বন্যার পানি নেমে যাওয়ার পর মৌলভীবাজারের কমলগঞ্জের খরস্রোতা ধলাই নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী তীরবর্তী বেশ কিছু গ্রাম ও বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন হুমকিতে একটি পৌরসভা সহ 13টি ইউনিয়ন। ভাঙন থেকে রক্ষা পেতে একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে নদীর সীমানায় এসেছে বাড়ি ঘরের ঠিক কিনারায়। যে কোনো মুহূর্তে তাও চলে যেতে পারে নদীর পেটে। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘর, কেটে নিচ্ছেন গাছপালা। ধলাইপাড়ের জনপদ মৌলভীবাজারে চলতি বন্যার দুর্ভোগ শেষ না হতেই নতুন করে দেখা দিয়েছে আরেক দুর্যোগ। ঢলের পানি নামার সঙ্গে সঙ্গেই নদীটির 100 মিটার প্রতিরক্ষা বাঁধের 2 তীরে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে চৈতন্যগঞ্জ, সুরানন্দপুর, রহিমপুর, নারায়ণপুর, রামপুর, মখাবিল, কুমড়াকাপন ও হীরামতি গ্রামের প্রায় শতাধিক ঘর বাড়ি কেড়ে নিয়েছে নদী। সবসময় আমরা ভয়ের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। অন্তত 500 একর জায়গা ছাড়াইয়া লইয়া গেছে গিয়ে ফারে দিয়া। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের পাহাড়ি ঢল ও একের পর এক বন্যার কবলে পড়ে নদীর 2 পাড়ের 60 কিলোমিটার বাঁধ নদী গর্ভে চলে গেছে। এছাড়া 38 কিলোমিটার বাঁধ পুরোটাই নড়বড়ে হয়ে গেছে। দীর্ঘ 28 বছরেও কোনো কাজ হয়নি। তবে ধলাই নদীর স্থায়ীভাবে ভাঙন রক্ষায় 530 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। প্রকল্প অনুমোদন হলে এই ধলাই নদী সংলগ্ন দুপারের মানুষ স্থায়ী বন্যা মোকাবেলা সম্ভব হবে এবং মানুষ এই দুঃখ বা কষ্ট থেকে লাঘব পাবে। ভারতের ত্রিপুরার 57 কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ধলাই নদী। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 24 জুন সন্ধ্যায় ত্রিশালের রায়মণির নারায়ণপুর এলাকায় ভবন নির্মাণের কাজ করছিল একটি চীনা কোম্পানি। পাইলিং এর সময় হঠাৎ গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। এতে ময়মনসিংহ নগর ও নেত্রকোনার গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করতে গিয়ে এমন দুর্ঘটনা বলছে তিতাস। অবৈধ পাথরবাহী ট্রাক আটক করায় ক্ষুব্ধ হয়ে 25 জুন সিলেট কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। 3 ঘণ্টা ব্যাপী অবরোধে ভোগান্তিতে পড়েন শতাধিক পর্যটক। শ্রমিকদের অভিযোগ, হয়রানি করতেই পাথরবাহী ট্রাক আটক করে পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে সিলেট অঞ্চলে হবে 9 জুলাই থেকে। স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে 11 আগস্টের পর।
একের পর এক বন্যায় নাকাল সিলেট অঞ্চল, ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। অল ওয়েদার সড়ক ও অপরিকল্পিত বাঁধকে দুষছেন বিশেষজ্ঞ, আরও গবেষণার পরামর্শ। এবং নেত্রকোনায় বখাটেদের উৎপাতে অতিষ্ঠ স্কুল ছাত্রীরা, অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বারবার একই ঘটনা, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়ের আয়োজন। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।